হ্যালো ডিয়ার ভিউয়ার্স, মির্জা টেক থেরাপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আসলে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছি। বিষয়টা খুব ইজি বাট অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমরা যখন একটা ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস বা ফাইন্যান্সিয়াল স্টেপ নেই। তো এক্ষেত্রে হয় কি, আমরা একটা কাজ করতে গেলে আমাদের মাথা কিন্তু অনেক সময় হিট হয়ে যায়। তো সিম্পল একটা ওয়ে বলি, আপনি মনে করেন যে কোনো একটা ব্যাংক থেকে হোম লোন বা হোম রিপেয়ার লোন একটা নিতে পারেন। সো এক্ষেত্রে আপনার মনে করেন যে যদি 10 থেকে 15 লাখ বা 20 লাখ টাকা হোম লোনটা বা হোম রিপেয়ার লোন যদি হয়, সো এক্ষেত্রে আপনার একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে আপনি হচ্ছে মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবেন এবং আপনার ইনস্টলমেন্টগুলো যে আছে কত টাকা আপনার ইনস্টলমেন্ট আসবে মাসে, এবং কত মাসে আপনার ইনস্টলমেন্টগুলো শোধ হবে। আর শুধু তাই না, আপনি মনে করেন আপনি 10 লাখ টাকা নিচ্ছেন একটা ব্যাংক থেকে হোম লোন। সো এক্ষেত্রে আপনি 10 লাখে কত বছরে কত পার্সেন্ট সুদ দিচ্ছেন এবং মোট কত টাকায় আপনি 10 লক্ষ টাকার মধ্যে কত লক্ষ টাকা আপনি সুদ সরকারকে দিচ্ছেন, বা আপনার যে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে একটা আপনার প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান আছে, আপনি তাদের কাছে যে লোনটা ইস্যু করবেন বা নেবেন, সো তারা আপনার কাছে কত পার্সেন্ট সুদ নিচ্ছে। আর সচরাচর গভর্নমেন্টগুলোতে 9% হয়ে থাকে, সোনালী, অগ্রণী, রূপালী, আপনি জনতা যেখানে যান না কেন তাদের কাছে 9% হয় পার্সোনাল লোনের ক্ষেত্রে। আর যদি কেউ গভর্নমেন্ট থেকে হাউস বিল্ডিং লোন নেন তাহলে এই পার্সেন্টেজটা অনেক কম। বাট এখনও গভর্নমেন্ট যারা সার্ভিস করেন তাদের জন্য এখনও ফুলফিল সেটা হচ্ছে মানে চালু হয়নি, আপনারা জানেন এটা। তো এর মধ্যে অনেক বড় বড় সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো এগুলাতে ব্যাংকে আবেদন করে রাখছে, যেটা আমি এখন তো গোপন সূত্রতে শুনেছি। আমার রূপালী ব্যাংকের নিজস্ব কিছু ভাই ব্রাদার রয়েছে, তাদের কাছে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তারা বলেছিল যে গভর্নমেন্ট সার্ভিস শুধু একমাত্র আমাদের যে জেলায় একমাত্র যারা প্রথম শ্রেণী কর্মকর্তা তারা অনেকে অ্যাপ্লাই করে রেখেছে, তবে এখনও সেটা পাস হয়নি। যদিও সরকার ডিক্লেয়ার করছে যে গভর্নমেন্টে যারা আছেন তারা অনেকে হচ্ছে আপনার চাইলেই হোম লোন অনেক টাকা অল্প সুদে নিতে পারবেন, বাট এখনও সেটা প্রপারলি সব ডিস্ট্রিক্টে চালু হয়নি। সো এদিকে আমরা যাবো না। তো আমি বলি, যদি আপনি গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠানে আপনি হোম লোন নেন তাহলে হচ্ছে সেটা হতে পারে আপনি বাড়ি করে, জমি করে, বা হোম রিপেয়ার, সে যে কোনো একটা এসেটের জন্য আপনি করতে পারেন, যদিও মানে কাজটা এখানে উল্লেখ করা লাগে। তো এক্ষেত্রে আপনি যখন একটা জমি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে একটা পার্সোনাল লোন নেবেন, এক্ষেত্রে আপনার তারা 9% ইন্টারেস্ট নেয়। হ্যাঁ, যদিও এটা আনুপাতিক হারে পরিবর্তনশীল, 3 মাস, 6 মাস, 1 বছর পর, 3 মাস পর সাধারণত এটা ভেরি হয় বা চেঞ্জ হয় পার্সেন্টেজটা। বাট আমি গভর্নমেন্টের কথা বললাম। আর যদি আপনি নন গভর্নমেন্টে যান, অনেকে 7.5%ও কিন্তু আপনাকে একটা বিগ অ্যামাউন্টের আপনার হচ্ছে ইন্টারেস্ট দিতে পারে। আর অনেকে আবার দেখছি আমি ম্যাক্সিমাম 13% থেকে 12% ইন্টারেস্টটা হয় পার্সোনাল লোনের ক্ষেত্রে। আর প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে সুবিধা বেশি যে আপনার চাইলে যে কোনো সময় লোনটা খুব স্বল্প সময়ে প্রসেস করে নিতে পারবেন, এবং ভাই ব্রাদার থাকলে খুব অল্প সময়ের মধ্যে সেটা আপনি সার্ভিস নিতে পারবেন। গভর্নমেন্ট একটু প্রসেসিংটা লাল ফিতে দৌড়াতের মতো সময় লাগে। সো আমি আজকে আপনাকে দেখাবো হাতে কলমে যে আপনি কিভাবে আপনি একটা হোম লোন বা হোম রিপেয়ার লোন যদি নেন, তাহলে আপনি যদি 10 লাখ টাকা নেন, স্যাম্পল আমি একটা ওয়ে আপনার এক্সাম্পল দিচ্ছি। তো 10 লক্ষ টাকায় আপনি কত বছর মানে শোধ করতে চাইলে আপনাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে, এবং বাৎসরিক আপনার কয়টা কিস্তি কত টাকা যাবে, এবং মোট কতগুলো কিস্তি দিতে হবে, সেই সাথে আপনি 10 লক্ষ টাকা যে নিচ্ছেন তাদের কাছে আপনি 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর আপনি শোধ করবেন। আমার মনে হয় 7 বছরের ম্যাক্সিমাম, এখনো পর্যন্ত বেশি একটা করেনি, বা নিম্নে 1-2 বছর আপনি করতে পারেন। তো আপনি যত কম সময় নেবেন তত কিন্তু আপনি ইন্টারেস্টের পরিমাণ কম, আর যত বেশি নেবেন তত আপনার ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু বেশি। এটাই। তবে হচ্ছে কি, আপনার হচ্ছে যে এই যে লোন নেবেন, আপনি 10 লক্ষ টাকা যে লোনটা নেবেন, এই 10 লক্ষ টাকা আপনি কত টাকা তাদেরকে বাড়তি দিচ্ছেন, এটা কিন্তু আপনার জানা দরকার আছে। অনেকেই দেখা যায় যে বাড়তি টাকাটার জন্য কিন্তু লোনটা নিতে মানে সব প্রসেস করেও ফেরত আসে। ধরতে গেলে যদিও ওরা পার্সেন্টেজ খুব কম দেখায়, কিন্তু আপনি যখন নেবেন মনে হবে যে খুব বিগ অ্যামাউন্ট একটা আপনার লাভ নিচ্ছে। আপনি যদি 10 লক্ষ টাকা একটা নেন, নর্মালি আপনার 3.5 থেকে প্রায় 3.5 লাখের উপরে আপনার কাছে হচ্ছে তারা একটা ইন্টারেস্ট নেবে। সো আপনি হিসাব করে দেখেন, খুব বেশি একটা পার্সেন্টেজ হয়ে যায়। তো আমি বেশি ওদিকে যাবো না, চলুন আমি একটা আপনাকে অ্যাপস দিচ্ছি, যে অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। আর আমি আপনাকে শুধু সেই অ্যাপসটাই এখানে উল্লেখ করবো, যে অ্যাপসটা হলো একমাত্র ভ্যালিড এবং বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স, যে আপনার গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে ফাইন্যান্সিয়াল মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এটা ইউজ করে। আর একটা কথা মনে রাখবেন যে মির্জা টেক থেরাপি থেকে যে আপডেটগুলো আপনাকে আমরা দিই সেটা 100% ভেরিফাইড করা, প্রতিটাই নিশ্চয়তার সহিত আপনাদেরকে প্রেজেন্ট করা হয়। সো আমি একমাত্র যে অ্যাপসটা এবং যে লিঙ্ক আপনাকে বলবো আপনি সেখানে প্রবেশ করবেন, এর বাইরে আপনি অন্যান্য যদি অ্যাপসগুলো ডাউনলোড করেন আপনি প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে। সো ডিয়ার ফ্রেন্ডস, যাওয়ার আগে আরেকটু বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য, আমার ধামাকা ধামাকা অর্থাৎ ভালো ভালো আপনি কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনি পরবর্তীতে আমার নেক্সট যে ভিডিওগুলো রয়েছে খুব দ্রুত আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়েই চলেন আপনাকে আমি দেখিয়ে দিই সেই অ্যাপসটার নাম কি এবং কিভাবে আপনি সেটা
মানে খুঁজে বের করবেন, খুব নিমিশেই আপনার মানে ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশনের যে একটা আপনার মানে ইকুয়েশন রয়েছে, আপনি কীভাবে বাসায় বসে নিমিশেই সেটা বের করবেন। চলুন ভিউয়ার্স সেটা দেখে আসি। তো ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার সেলফোনে গিয়ে আপনার হচ্ছে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন যে হচ্ছে ফাইন্যান্সিয়াল, FINAN, ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর। এই যে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, এবং আমি যে আপনাকে বলবো কারা এটা অ্যাসেম্বলি করতেছে, আপনার শুধু সেটাই। এখানে দেখুন, আপনি যখন প্রবেশ করছেন, ইএমআই ক্যালকুলেটর কিন্তু চলে আসছে, একটা ডেইলি ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ঠিক আছে। অ্যাপ অ্যাকসেট আপনার হচ্ছে টেকনোলজি করছে, সেটা ক্যাশবুক একটা আছে। দেখুন আমি হচ্ছে দিচ্ছি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, বাট আপনার চলে আসছে তার আগে দুইটা আলাদা অ্যাপস। আপনার ক্ষেত্রে যদি এগুলা আপনি হচ্ছে মানে ইনস্টল করেন, এক্ষেত্রে আপনি প্রতারিত হবেন বলে ভুল হবে, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে আপনি অ্যাপস ডাউনলোড করছেন হয়তো সেটা সফল নাও হতে পারে। সো আমি যেটা বলছি, যে দেখেন ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, হ্যাঁ, এটা আপনি ক্লিক করবেন। আর অ্যাসেম্বলি যেটা বলছি, কন্টেন্ট অ্যাডস যারা করছে, অর্থাৎ আপনার বিশি নিউজ, এরা হচ্ছে এটা অ্যাসেম্বলি করছে। সো সেটা আপনি খেয়াল করবেন, BISHI, বিশি নিউজ, তারা করছে অ্যাসেম্বলি। আর এই নামে হয়তো আরও কোনো কোম্পানি করতে পারে, তবে এরা সবচেয়ে পারফেক্ট একটা রেজাল্ট দেয়। সো এটাতেই আমরা কাজ করি, আপনাকে বলছি আমরা বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে এটাই আমরা ইউজ করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি হচ্ছে সেটা ইনস্টল করে নেবেন। আর আমার যেহেতু ইনস্টল করা আছে, সেটা আমি ওপেন করে নিলাম। তো আপনার এখানে টিভিএম ক্যালকুলেটর, কারেন্সি কনভার্টার, ক্রেডিট কার্ড পে অফ, রিটার্নমেন্টের মানে, তাছাড়া জেনারেল ক্যালকুলেটর রয়েছে। আপনি যদি অটো লোন বা কারের লোন নিতে চান, সেটা পাবেন। IIR, NBP ক্যালকুলেটর, ROI, ক্রেডিট কার্ড মানে মিনিমাম সব কিছু আছে। সো আমাদের যে দরকার নেই, স্টক ক্যালকুলেটর আপনি করতে চান সেটা পাবেন। আমরা তো ডিটেলসে যাবো না, যেহেতু আমরা ওই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আমরা শুধু দেখবো যে আমরা একটা লোন নিলে কত পার্সেন্ট কত টাকা দিচ্ছি সেটাই। তো আপনি এই ক্ষেত্রে আপনি এই যে 1, 2, 3 নম্বরে ক্লিক করবেন, অর্থাৎ লোন ক্যালকুলেটরে ক্লিক করবেন। লোন ক্যালকুলেটরে ক্লিক করলে আমি আপনাকে কিছু দেখাই দিচ্ছি। আমার আগে একটা করা ছিল, সো এটা এখানে চলে আসছে, আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। ডিয়ার ভিউয়ার্স, মনে করেন আপনার লোনটা যদি অ্যামাউন্ট আমি দেখাই, মনে করেন যে আপনি 10 লক্ষ টাকা নেবেন। একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ আমার হয়ে গেছে। হ্যাঁ, এখানে নয় নয় হচ্ছে আমার সুদের পার্সেন্টটা। হ্যাঁ, আর হচ্ছে কত বছর, আমি 7 বছর দেখালাম আপনাকে। হ্যাঁ, ডিটেলস দিয়ে আমি এখন বেঁকে যাচ্ছি। দেখুন, অর্থাৎ আপনাকে এখানে দেখা দিচ্ছি যে লোন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা লোন নেবেন। আমি 10 লাখ লিখছি। দেখুন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লাখ। আর ইন্টারেস্ট রেট হলো 9%। আমি যেটা বলছিলাম, ম্যাক্সিমাম ব্যাংকে গভর্নমেন্টগুলোতে আপনার 9%, হ্যাঁ, তবে প্রাইভেটে আপনার 13% পর্যন্ত নেয়। বাট আপনি অনেকেই ক্ষেত্র বিশেষে 7% পর্যন্ত দেয়। প্রাইভেটে একটু ভেরি হয় আলাদাভাবে, ওরা কাস্টমারকে প্রাধান্য দেয়, সেই অনুযায়ী করে। ওটা সার্বিক আলাদা বিষয়। সো আপনি গভর্নমেন্টগুলোতে 9% পাবেন, সচরাচর 9% বেশি। সো 9% দিলাম। আমি লোন টার্ম দিলাম আপনার হলো 7 বছর। হ্যাঁ, এখানে মান্থ আমি উল্লেখ করিনি। আর আপনি যদি এক্সট্রা পেমেন্ট করতে চান, এক্সট্রা পেমেন্ট করতে পারেন, যত টাকা করবেন সেটা দিবেন। এক্ষেত্রে হবে কি, আপনার যে মোট ইন্টারেস্ট কিন্তু কমে যাবে এক্সট্রা পেমেন্ট করলে। সো এটা অনেকেই খুব কম করে। আর এটা করবে কখন, আপনার যে একটা, আপনি যখন এই 10 লাখকে 9% আপনার ইন্টারেস্ট দিয়ে 7 বছরের ভাগ দিবেন, এক্ষেত্রে কিছু খুচরা টাকা চলে আসে। ঠিক আছে, আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। ক্যালকুলেট করলাম। হ্যাঁ, এই যে 10 লক্ষ টাকাকে 9% সুদে আপনার 7 বছর ট্রামে যে আপনি ক্যালকুলেট করলেন, আপনার চলে আসলো যে মান্থলি আপনার ইনস্টলমেন্ট বা পেমেন্ট আসলো 16,000 আপনার 89.08 টাকা। সো এক্ষেত্রে আপনারা করবে কি, আপনার 16,089 টাকা তারা কখনো ব্যাংক নিবে না। তারা এখানে আপনার রিকোয়ারমেন্ট করবে বা রিকমেন্ড করবে 16,500 টাকা। এই যে বাড়তি কয়েক টাকা আপনি যে দিচ্ছেন, সেটা আপনার এক্সট্রা পেমেন্টে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি দেখা দিই, মান্থলি আপনার এখন 10 লক্ষ টাকা নিলে আপনার মান্থলি পেমেন্ট করতে হবে 16,089 টাকা 0.8 পয়সা। হ্যাঁ, আর টোটালি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 13,51,482 টাকা 72 পয়সা। দেখুন, আপনি 10 লাখ টাকা নেবেন, কিন্তু আপনার এক্সট্রা টোটাল ইন্টারেস্ট দিতে হচ্ছে আপনাকে 3,51,000 সামথিং। হ্যাঁ, তার হিসাব করুন, আপনি 10 লক্ষ টাকা 3.5 লাখ টাকার উপরে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 7 বছরে। আর অ্যানুয়াল পেমেন্ট করতে হচ্ছে আপনাকে 1,93,000 সামথিং, অর্থাৎ আপনার প্রায় 2 লাখের মতো আপনাকে বাৎসরিক ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হচ্ছে। আর মোটর গেজ এখানে দেওয়া আছে, কনস্ট্যান্ট হলো আপনার 19.31%। হ্যাঁ, এইদিকে আমি না যাই। এখন আপনার যেটা আমি একটু বলে দিই, যে আপনাদের বলছিলাম যে লং টার্মটা যত কম হবে আপনার ইন্টারেস্ট পেমেন্ট কমে যাবে। এখন 7 বছর জায়গায় আপনি 2 বছরও দিতে পারেন। অনেকে রিপ্ল্যান আছে, তারা 7 বছরে 2 বছরে পরিশোধ করতে পারে। তো 2 বছর দিলে আপনার দেখেন, আপনার তখন চলে আসছে আপনার 45,000 টাকা। হ্যাঁ, তো টোটাল পেমেন্ট করতেছেন আমি 10,96,000 টাকা। আপনি দেখুন, আপনার কথা ছিল আপনার 7 বছরে 3,51,000, সেখানে আপনার চলে আসছে 10,96,000, অর্থাৎ অনলি 96,000 টাকা আপনাকে দিতে হচ্ছে।
আর টোটাল ইন্টারেস্ট আপনার উল্লেখ করা আছে 96,433। হ্যাঁ, অ্যানুয়াল পেমেন্ট আপনার হচ্ছে 5.5 লাখের মতো। হ্যাঁ, তো ডিয়ার ভিউয়ার্স, আর আপনাকে আমরা একটা বিষয় বলছি যে আপনি খেয়াল করুন, আমি যদি এক্সট্রা পেমেন্টটা বলি, মনে করেন 500 টাকা বাড়তি আপনি পেমেন্ট করছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি ক্লিক করলে কি আসতেছে? এক্ষেত্রে দেখুন আপনার হচ্ছে 1 লাখ, হ্যাঁ ঠিক আছে, 1,95,304 টাকা, বাট আপনার ইন্টারেস্ট আসতেছে 95,304 টাকা। আর আপনার অ্যানুয়াল যে পেমেন্ট সেটা হলো 5 লাখ। হ্যাঁ, তো আপনার আমি যে বিষয়টা বলছিলাম, আপনার নিচে দেখুন যে ইন্টারেস্ট সেভিং আসছে আপনার কত আসছে, 1,129 টাকা। হ্যাঁ, এই হলো আপনার ইন্টারেস্ট সেভিং। আপনার যখন বিগ অ্যামাউন্ট নেবেন এবং আপনার যখন মানে টাইমটা বা ডিউরেশনটা বেশি হবে, তখন কিন্তু আপনার ইন্টারেস্ট সেভিংটা আরো বেশি হবে, আপনি যত বেশি টাকা পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের প্রোগ্রাম আমার এই পর্যন্তই। আমি আপনাদেরকে জানি না কতটুকু উপকৃত করতে পারলাম, শুধু এটুকু বলবো যে আমার এই ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন, কারণ আমি সামনে অনেক ধামাকা অনেক ভিডিও অলরেডি আমি কন্টেন্ট আপলোড করে রেখেছি, নেক্সট যদি পাবলিক করব। আর আমি এটুকু বিশ্বাস রাখি বা আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমার ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন। নতুন নতুন আইডিয়া এবং ডিজিটাল যুগে আপনাকে স্মার্টলি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, সবার সামনে রিপ্রেজেন্ট করবেন, তার পলিসিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। অলরেডি আমি ধরেছি, এগুলো শুধু পাবলিশ করার বাকি আছে। হুম, তো ডিয়ার বেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কন্টেন্ট নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।